দেবর যখন ছোট ভাইয়ের মতো হয়ে যায় একটা সময়, তখন সে দেবরের জন্য বাসায় কিছু কিন্তু স্পেশাল রান্না হতেই পারে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমার দেবর এবং তার ওয়াইফ দুইজনই কিন্তু আমাদের বাসায় দাওয়াতে আসবে। মানে তার ওয়াইফ হচ্ছে আমার যা হয়, নতুন বিয়ে করছে। আমার দেবর ব্যাংকে চাকরি করে, ছুটি তেমন পাই না। তো তার জন্য আজকে কী কী আয়োজন থাকছে সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কিন্তু এইটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, তাহলে তো দেখতে পারবে না, তাই না? আর বন্ধুরা, এই দেখো, আমি এখন তালের পিঠা খাবো। ভাদ্র মাসে শুনেছি তাল পাকে, ভাদ্র মাসেই পাকে, কিন্তু এই সিজনে আসলে তাল কিভাবে পাকলো এটা আমার জানা নেই। তো তালের পিঠা খেতে কিন্তু বেশ আমার ভালো লাগে। বাসি হয়ে গেলে পিঠাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তোমাদের কাছে মানে কার কার কাছে বাসি তালের পিঠা খেতে ভালো লাগে? আসলে যে কোনো পিঠায় বাসি হলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। সরি তোমাকে খোলা পেতে গেছে, সরি তোমাদেরকে দিতে পারলাম না। এবার আসি দুপুরের মেনু। দুপুরের মেনুতে ছিল কই মাছ ভুনা, এর সাথে ছিল ডিম ভুনা, একটু মিষ্টি মিষ্টি করে। আমাদের এদিকে মিষ্টি ডিম ভুনা সবাই খুব পছন্দ করে। আর ছিল বড় রুই মাছ ভুনা। এগুলোই ছিল। সব কিছু ভিডিও ফুটেজ আসলে এভাবে নেওয়া সম্ভব হবে না, তো খাওয়ার একটু ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু ওরা ক্যামেরার সামনে অতটা কমফোর্ট না, যার কারণে খুবই সামান্য সময় তোমাদের সাথে একটু দেখাবো। আর তাছাড়াও কী কী করি না করি তোমরা সবাই দেখতে থাকো। আর এর সাথেই আছে কিন্তু এই দেখুন খাসির মাংস। আর পোলাওটা আমি উপরে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, সিঁড়ির ঘরে একটা পয়েন্ট করা আছে সেখানে। তো এর আগে ওই খাবারগুলো তৈরি করা হয়ে গেছিলো, আর এইগুলো একটু বাকি ছিল। তো এইগুলো এখন নিয়ে আসা হলো। আর এই যে ব্রয়লারের মাংস, এটা আমার জায়ের পছন্দ। দুঃখিত 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 বন্ধুরা, এত বেশি আজ আসলে গরম ছিল, দুপুরের খাবার দাবারের সময় কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। আর হচ্ছে কি বলবো, আমার দেবরকে যে আমি একটু বলবো যে তুই খাওয়ার সময় আমি তোকে একটু ভিডিও নিব, মানে এটা বলবো কি বলবো না, এই হেজিটেশনে ভুগছিলাম। নিজের কাছে খারাপ লাগছিল, কারণ ওকে বললে ও কখনোই কিছু বলতো না, অনেক ভালো, কিন্তু আমার নিজেরই আসলে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, যার কারণে আমি বলতে পারিনি। মনে করেন এটাও একটা রিজন। আর যেহেতু প্রচুর গরম ছিল, খুব দ্রুত খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছিল, তারপরে সবাই কি বলবো ঘুমিয়ে পড়েছিল। আর তখন আমি আর কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। আর বিকালে যখন তারা চলে যায় তখন তো পারিনি, খুব তাড়াহুড়ার ভিতরে চলে গেছিলো, কারণ বৃষ্টি হচ্ছিল প্রচুর, হঠাৎ করেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এই বৃষ্টি একটু যখন থেমে গিয়েছিল তখনই তারা খুব দ্রুত বের হয়ে যায়, যার জন্য তখন একটু ভিডিও ফুটেজ নিতে পারিনি। কি বলবো, দুঃখিত। আমার ঠান্ডা জ্বর কোনোভাবেই মানে কমাতে পারছি না। এত ওষুধ নিচ্ছি, কিন্তু তারপরেও ওই যে কিছুদিন আর কি না ভোগা পর্যন্ত না, এটা ঠিক হবে না আর কি, আমার যা মনে হয়। তো যাই হোক, আমি এখন সকালে তো উঠে পড়েছি, এটা পরের দিনের ভিডিও ফুটেজ। তো এখন আমি কী করবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে দেখুন, অতিথিরা চলে যাওয়ার পর আবারও এত ঝুম বৃষ্টি শুরু হয়েছে, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, একদম সব সাদা হয়ে গেছে অলরেডি। আর রাস্তাঘাটে খুব বেশি লোকজন নেই, খুব বেশি মানে কি লোকজন নেই বললেই চলে। হঠাৎ করে এত বৃষ্টি, কিন্তু তারপরও এত বৃষ্টির পরেও কিন্তু গরম একটুও কম হয়নি। কি বলবো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে গরম। অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এখানে এত পরিমাণে এখনও গরম, মানে এটা বলে আসলে বোঝাতে পারবো না। সকালে উঠে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি একটু ডাল রান্না করব। ভীষণ খেতে মন চাচ্ছে। কালকে আসলে এত মানে গরমে এই যে মাছ মাংস এত ভারী ভারী খাবার, মানে এত রিচ ফুড আসলে খাওয়া হয়েছে, এখন আর ভালোই লাগছে না। এখনও সেই মাংস থেকে গেছে ফ্রিজে অলরেডি, যার জন্য আজকে শুধু সামান্য একটু ডাল, আর কিছুই করব না, জাস্ট একটু তেলে দিয়ে নিব। এই যে দেখো, প্রেশার কুকারে আগেই ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা জাস্ট শুধু একটু তেলে দিয়ে দিব, ব্যাস ডাল রান্না শেষ। আর একটু ফুটিয়ে নিব। আসলে কি জানেন, মাছ মাংস এগুলো
মাছটা আসলে খাওয়া যায়, আমরা যেহেতু মাছের হাতে বাঙালি। মানে এই যে মাংসটা না কেন জানি প্রতিবেলায় খাওয়া যায় না, আর এই গরমে তো খাওয়াই যায় না, তবে ডালটা ভালোই লাগে খেতে কিন্তু। এবার আমি প্রেসার কুকার ধরে একটু ঢেলে একটু ফুটিয়ে নিব। ডালটা আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করেন, যদিও উনি বাসায় নেই এখন, তারপরও সবাই ভীষণ পছন্দ করে। আবার এই ডালটা একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিব, তারপর আমি অন্য কাজে চলে যাব। ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে, খুব সুন্দর করে ফুটছে। তবে একটা জিনিস আপনাদের দেখাই বন্ধুরা, আপনারা কে কীভাবে নেবেন জানি না, তবে আমি এটা করি। এই যে ফেনাগুলো দেখছেন না, মুসুরির ডাল যেহেতু, এই মুসুরির ডালের এই ফেনাগুলো না শরীরের জন্য ভালো না। হ্যাঁ, এটা আমি যতটুকু সম্ভব ফেলে দেওয়ার চেষ্টা করি। যখন এটা সিদ্ধ করবেন তখন ফেলে দিলে বেশি ভালো হয়, কিন্তু আমি হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম বলে আমি এটা ফেলতে পারিনি। তারপর উপর থেকে যতটুকু সম্ভব আমি এটা ফেলে দিই। এটা আসলে স্বাস্থ্যের জন্য খুব বেশি ভালো না, সেই জন্য। এখন আপনারা ফেলেন কি না আমি জানি না, তবে আমি ফেলে দিই। তো আমার রান্নাটা এখানে কমপ্লিট, আমি এবার গ্যাসটা অফ করে দিব। এদিকে বাজার থেকে বেশ কিছু মরিচ নিয়ে আসা হয়েছিল, সেগুলোর বোটা ছাড়িয়ে রাখছিলাম। বোটা ছাড়িয়ে ফ্রিজে রাখলে আসলে রান্না করার সময় বেশ সুবিধা হয়, ঠিক সেই কারণে কিন্তু একটু ছাড়িয়ে নিয়েছিলাম। আর তারপরে এই দেখুন বৃষ্টি আবারও চলে আসছে, ফিসফিস করে পড়ছে। ওদিকে ছাদে আমার হাজব্যান্ড উনি কবুতরকে খাবার দিতে গিয়েছিল, কিন্তু বৃষ্টি পড়ছে যেহেতু একটা কবুতরও কিন্তু নিচে নামলো না। বন্ধুরা, মিষ্টি নিয়ে আসা হয়েছিল, আমি আবার কালো জাম পছন্দ করি, তো এটা এখন আমার খাওয়া হয়নি, তো আজকে খাবো। বিসমিল্লাহ। বেশ মজা, তবে মিষ্টিটা আমার কম খাওয়া উচিত, কিন্তু কী করবো, মিষ্টি দেখলে লোভ সামলাতে পারি না। তোমরা কে কে এমন করো অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওর এন্ডিং নিয়ে নিচ্ছি, কারণ আজকে এ পর্যন্ত ভিডিওটা রাখছি, খুব বেশি লং করব না, আর সেজন্য তোমাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আর আমার ভিডিওর সাথে থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর ভালোবাসা দিবে। আল্লাহ হাফেজ।